মানুষের নিরাপত্তাই যদি না থাকে জৌলস থেকে কি হবে? বিপদ কার উপরে কখন আসে এটা বলা কঠিন, কিন্তু বিপদে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। 5-6 জন ইন্তেকাল করেছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন এবং তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে করুন। আর 13 জন যারা অসুস্থ হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছে, আল্লাহর দরবারে আমাদের মিনতি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। বিপদ কার উপরে কখন আসে এটা বলা কঠিন, কিন্তু বিপদে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। অনেকের হয়তো আর্থিক সাপোর্ট লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ওই সময়ের দোয়া, সান্ত্বনা এবং পাশে দাঁড়ায় তাদেরকে সাহস যোগানো, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এখানে আপনারা যারা আছেন আশপাশে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই পরিবারগুলোকে আপনারা এই কয়টা দিন মানসিক সান্ত্বনা যোগাবেন, পাশে থাকবেন এবং সাহস যোগাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবরের নিয়ামতের উপর থাকার তৌফিক দান করুন। যেটা হয়েছে আল্লাহ ছাড়া কেউ পুষায় দিতে পারবে না, জীবন আর ফিরে আসবে না। যে জীবনগুলা বেঁচে গেছে আল্লাহ তাআলা তাদেরকে তাদের আপনজনের বুকের মধ্যে সুস্থ আলোতে ফিরিয়ে দিন, সেটাই আমরা দোয়া করব। তারাও বেঁচে থেকে বাকি জীবন যেন নিজের এবং মানবতার খেদমত করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের সহকর্মীরা এখানে আছেন, তারা খোঁজখবর রাখবেন, নেবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে যদি আরও কিছু করণীয় থাকে ইনশাআল্লাহ আমরা সেটাও করার চেষ্টা করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের জুটের মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব আছেন, তিনিও থাকবেন আপনাদের সাথে। এটা তার নৈতিক দায়িত্ব, সমাজকে ধারণ করা এবং সমাজের বিপদে সঙ্গ দেওয়া, পাশে থাকা। আমি তাকে অনুরোধ করব তিনিও পাশে থেকে এই বিষয়গুলা অংশগ্রহণ করবেন এবং তার নিজের দায়িত্ব তিনি পালন করবেন। আমার এইদিকে আছেন আশরাফ ভাই, আপনারা জানেন উনি এতদিন দৌড়াদৌড়ি করেছেন, আপনাদের সাথে ছিলেন, কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে উনি স্যাক্রিফাইস করেছেন। আল্লাহ তাআলা তার এই স্যাক্রিফাইসকে আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আপনারা চেষ্টা করবেন মানুষকে শান্তি শৃঙ্খলার ভিতরে ম্যাক্সিমাম সার্ভিস। আর এই ধরনের সিচুয়েশনে সবার জ্ঞান, বিচক্ষণতা, ধৈর্য সমান থাকে না, কিছু বেশকম হয়ে যায়। আমরা নিজেদের মধ্যে এগুলো মানায় নেব ইনশাআল্লাহ, বৃহত্তর স্বার্থে মানুষের কল্যাণ। আল্লাহ আমাদেরকে তাও আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশ জাতির খেদমত করার সুযোগ এনে দেন, তাহলে আমরা এই বিষয়গুলো শিক্ষার সিলেবাসে এটা যেন আমাদের শিক্ষার অংশ হয়। কারণ মানুষের জীবনের সেফটিটা আমাদের কাছে সবার। মানুষের নিরাপত্তাই যদি না থাকে জৌলস থেকে কি হবে? আমার গাড়ি আছে, বাড়ি আছে, সোনা আছে, কাড়ি, কিন্তু আমার নিরাপত্তাটা, যেখানে আমার কিছু দায়িত্ব আছে সেটা আমি জানিই না যে এই নিরাপত্তাটা কীভাবে আমি নিশ্চিত করতে পারবো বা আমার করণীয় কিছু আছে। আমরা এই বিষয়গুলোকে শিক্ষার সিলেবাসেই ঢুকবো, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এখন তো আর সবাই স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করবে না, অনেকের তো বয়স হয়ে গেছে। তখন সামাজিক মোটিভেশনের মাধ্যমে আপনি যেটা বলছেন সেটা মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনের মাধ্যমে, এনজিও যেগুলো আছে তাদের মাধ্যমে, মসজিদগুলোর মাধ্যমে, বিভিন্ন উপাসনালয়ের মাধ্যমে, সমাজের বিভিন্ন ক্লাব আছে ক্লাবের মাধ্যমে আমরা সব জায়গায় এগুলোকে চেষ্টা করব মোটিভেশনাল প্রোগ্রামগুলো ইন্ট্রোডিউস করা। তাহলে আশা করা যায় যে অ্যাভয়েডেবল যেগুলো সেগুলো থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে আমরা করব।